Good evening, my all friends and followers and viewers and subscribers. I think you all are good. সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে শুরু করছি সচ্চিদানন্দ বলতে মানে এর অর্থ কি? সচ্চিদানন্দ হচ্ছে বেদান্তে যার কথা পাই আমরা, বেদান্তে বলা আছে সচ্চিদানন্দ, সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ। সৎ মানে সত্য, আর চিত মানে চেতনা, চিত্ত, মন যা বলবে, আর আনন্দ, আনন্দ। এই তিনটেকে মিলে হয় সচ্চিদানন্দ, যেটা ব্রহ্মের স্বরূপ বলে বলা হয়েছে বেদান্ততে। বেদান্তে যাকে ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে সেটাই হচ্ছে সচ্চিদানন্দ। তো সৎ অর্থাৎ সত্য, সত্যটা কি না এক্সিস্টেন্স। এই যে আমরা রয়েছি, আমার থাকা, তোমার থাকা, তোমাদের থাকা, সবার থাকা, আমাদের থাকার জন্যই আবার অনেক কিছু সিস্টেম, সেটাও থাকা। তাই এখানে জড় বলো অজড় বলো, যাই রয়েছে তাই হচ্ছে সত্য। আর সত্য হচ্ছে অক্ষয়। সত্য হচ্ছে মানে এর চেঞ্জ নেই কোনো। চেতনা, চেতনার কোনো চেঞ্জ নেই। পার্সন যে আমি, আমার যে চিন্তা ভাবনা, আমিটার চেঞ্জ রয়েছে, আমার চিন্তা ভাবনার চেঞ্জ রয়েছে, আমার সারাউন্ডিংসটার চেঞ্জ রয়েছে, আমার পরিবেশের চেঞ্জ রয়েছে, আমার পরিস্থিতির চেঞ্জ রয়েছে, সব কিছু চেঞ্জ রয়েছে, কিন্তু আমার কোরে যে কোর অর্থাৎ আমার ভিতর, আমার গভীরেও, আমার গহনে, আমার অন্তরেরও অন্তরে যে রয়েছে, পার্সনের বাইরে যে রয়েছে, আমার আইডেন্টিফিকেশনের বাইরে যে রয়েছে, সে হচ্ছে চেতনা। সে হচ্ছে, তার হচ্ছে কোনো বদল নেই, চেঞ্জ নেই। ঠিক আছে? তো নিজেকে আমরা যে বলি সবসময় যে ব্রহ্ম আমারই ভিতরে, তো সচ্চিদানন্দ যদি বলো সেটাও আমারই ভিতরে, কিন্তু তখনই সেটা পরিপূর্ণ হয়, মানে সৎ, চিত এবং আনন্দ, এই তিনটে মিলেই তার একটা স্বরূপটার, ব্রহ্ম স্বরূপটার পরিপূর্ণতা আসে। আমরা যে ব্রহ্ম, আমরা বলি বারবার আমরা ব্রহ্ম, সেই ব্রহ্ম স্বরূপটার পরিপূর্ণতা আসে ওই তিনটে রূপ যে অঙ্গে থাকে, অর্থাৎ তাকেই বলা হয় ব্রহ্ম। সেই ব্রহ্মের মধ্যে সচ্চিদানন্দ, ব্রহ্মকে বলা হয় সচ্চিদানন্দ। তার মধ্যে সৎ, ব্রহ্ম সৎ, অর্থাৎ সৎ, সৎ মানে হচ্ছে থাকা, সত্যতা, ট্রুথ। চিত মানে হচ্ছে চেতনা, কনসিয়াসনেস। আর আনন্দ তো আনন্দ। তো এই তিনটে নিয়ে হচ্ছে ব্রহ্মের রূপ। আর এই ব্রহ্মের রূপ হচ্ছে বেদান্তে একে ব্রহ্মস্বরূপ বলা হয়। তো ব্রহ্ম কোথায় না, ব্রহ্ম হচ্ছে প্রতিটা পার্সনের মাধ্যমে রয়েছে ব্রহ্ম, প্রতিটা পার্সন। এবার কি হয়, ওই যে আমি একদিন লুপের কথা বলেছিলাম, জানি না তোমরা আমার পুরো ভিডিও তো দেখো না, তোমরা আমার অন্যান্য ভিডিও দেখো না। লুপ কি? লুপ যেটা হচ্ছে ঘুরে ঘুরে আসে, মানে ধরো পার্কে দেখবে কিছু গেট থাকে, তুমি একদিক দিয়ে ঢুকলে আবার ওটা ঘুরে ওই দিকেই চলে আসে, এটাকে বলা হয় লুপ। এটাকে বলা হয় লুপ, অর্থাৎ তুমি ঘুরে ঘুরে ওই লুপের মধ্যে পড়ে যাচ্ছ। তো লুপ হচ্ছে মায়ার একটা খেলা। অর্থাৎ তুমি এই যে আধ্যাত্মিকতা বা এই যে ব্রহ্ম জ্ঞান নিয়ে, ব্রহ্মজ্ঞান বা আধ্যাত্মিকতা, ট্রুথ, এইসব নিয়ে যে কথা বলবে, রিয়ালিটি, যা ট্রুথ তাই রিয়ালিটি। রিয়াল মানে কি? রিয়াল মানে সত্য, সৎ। তো সেটাই, সেটা নিয়ে যে কথা বলবে, তো বা সেটা কি হয়, অনেক সময় ওই যে মায়ার যে লুপ, ওই যে গেটটা, যেটা পার্কে দেখবে দেখা যায়, অনেকের এমনিও ইয়েতেও থাকে, কি বলে, কোনো কোনো বড় বড় শপিং মলে থাকে যে কাঁচের গেটটা এরকম করে ঘুরে যায়।
আবার কখনো কখনো কারুর কমপ্লেক্সের কোনো গেটেও ওরকম ছোট্ট করে একটা গেট থাকে। তো ওটা হচ্ছে লুপের গেট, ওটা হচ্ছে লুপটা দেখায়, মানে ঘুরে ঘুরে একই জায়গায় পৌঁছে যায়। তো যদি আমরা এই লুপটাকে না দেখি তাহলে কি হবে না, আমরা একই জায়গায় পড়ে যাব, আমরা একই জায়গায় পড়ে যাব। অর্থাৎ ধরো মায়া কিন্তু খুব সাংঘাতিক মানে খেলা করে, মায়া খুব সাংঘাতিকভাবে খেলা করে। মায়া না শুধু টানে তোমাকে যে থাক ওটা করতে হবে না, থাক ওটা পরে করব, আর ঠিক আছে এখন থেকে কি করব, পরে ওগুলো করব, এখন একটু এটা করে নি, এখন একটু এখন তো আমাদের বয়সী এরকম, আমরা তো এখন নাচ গান, এখন একটাই জীবন, জীবনটাকে এনজয় করতে এসছি, এই ধরনের চিন্তা ভাবনা কে দেয় জানো তো? মায়া দেয়। ওই লুপে ফেলার জন্য মায়া দেয়, দূর এসব করে কি হবে, এসব করে কিচ্ছু হবে না। কিন্তু এটা জেনে রেখো, তুমি যেই এটা ছেড়ে, অনেকেই আছেন আমি জানি এইসব, যার জন্য আমি বারবার বলি তোমাদের, আমার নিজস্ব অভিজ্ঞতা যা পাস্টে হয়েছে, যা বর্তমানে হচ্ছে, যা পাস্টে হয়ে গেছে এবং যা বর্তমানে, পাস্ট মানে কালকেও যা ঘটে গেছে আর আজ হচ্ছে বর্তমান, আমি প্রত্যেক দিন প্রত্যেক 24টা ঘন্টার মধ্যে আমি অনেক কিছু শিখি, অনেক কিছু দেখি, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, যার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকেই কিন্তু কথাগুলো বলি। যদি তোমাদের কোথাও ভুল মনে হয় আমার কথা, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্টে লিখতে পারো যে দিদি আপনি ভুল বলছেন, বা ম্যাডাম আপনি ভুল বলছেন, বা কেউ বড়রা থাকলেও তাঁরা বলতে পারেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা তারাও বলতে পারেন যে বাবা তুমি ভুল বলছো। আমি নিশ্চয়ই আপনাদের কাছে ক্ষমা ঘেন্না চেয়ে নেবো এবং নিশ্চয়ই আমি সত্যিটাও জানতে চাইবো। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মায়া হচ্ছে লুপে ফেলে দেয়, বারবার লুপে ফেলে দেয়। বিশেষ করে আমাদের থেকে একটু ছোট বা আমাদের থেকে একটু পিছনের দিকে যদি যায়, 30 থেকে বা আরও আগের থেকে যদি আমি বলি 20 থেকে 50 পর্যন্ত মানুষজন কিন্তু আধ্যাত্মিকতায় কিছুতেই আসতে চায় না, যেটা হচ্ছে তাদের জন্য বেশি দরকার, বেশি দরকার। আরও ছোটোতেও দরকার, কালকেই আমি বলেছি যে ছোটোদেরও, বা পরশু ভিডিওতে আমি বলেছি ছোটোদের কেন দরকার, কারণ তারা পড়াশোনা করছে, তারা কমপ্লেন খাইয়ে কিছু হবে না, তাদের বুস্ট বা যাই হোক ওই কমপ্লিমেন্টারি যে ইয়ে থাকে, ফুড থাকে, সেইগুলো হেলথ ফুড থাকে, সেইগুলো খাইয়ে কিন্তু কিছু হবে না, সেইগুলো খাইয়ে সত্যি কিছু, সেগুলো বিজ্ঞাপন, সেগুলো বিজ্ঞাপন, তাদের পকেট ভরবে, আপনাকে দেখাবে বিজ্ঞাপন, সবসময় আপনাকে লোভ আর ভয়, লোভ আর ভয়, এই যে বিজনেস খুলে বসেছে বিজ্ঞাপনরা, বিজ্ঞাপনদাতারা, যে বিজ্ঞাপনের কথা যার মাথায় আসছে, যে ওটা বানাচ্ছে, যাই করছে, লোভ একদিকে, আর একদিকে হচ্ছে তোমার ভয় ধরিয়ে দিচ্ছে তোমাকে। ভয় না ধরালে তো তুমি করবে না, কারণ ভয় ধরানোটাও হচ্ছে, এটাও মানে অনন্ত না, এটাও অনেক আদিকাল থেকেই ভয় ধরানোটা শুরু হয়েছে, যার জন্যই তো আমরা স্ট্রাকচারে পুজো করি। কারণ কেন করি না, ওটাও আমাদের ভয় ধরানো হয়েছে, এটা করতে হবে, এটা না করলে তোমার ওই হয়ে যাবে, ওটা করতে হবে, ওটা না করলে তোমার ওই হয়ে যাবে, সেটা করতে হবে, সেটা না করলে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার অভিশাপ লাগবে, তোমার ওই হবে, তোমার সেই হবে, তুমি মরে যাবে, তুমি বাঁচবে না, তোমার অসুখ করবে, তোমার এই হবে, এই যে ভয় দেখানো। আর মানুষ তো ভয় পেয়ে যায়, কারণ আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আপনি যদি কনফিডেন্ট না হন, আপনার যদি ফোকাস না থাকে, আপনি যদি কনসেন্ট্রেট না হন কোনো একটা বিষয়, তাহলে অবশ্যই আপনার মন ভয় পাবে। বাবা ওটা না করলে তো, বাবারে ওটা না করলে, সন্ধেবেলায় পুজো না দিলে তো হবেই না, সন্ধ্যেবেলায় তো পুজো দিতেই হবে। এরপর থেকে কী হয়েছে, তাই আসল জানাটা কোথাও থমকে গেছে। কেন পুজো দিচ্ছি, অবশ্যই পুজো দেব, দিতে আমি বারণ করছি না, আমি বলছি না জেনে কিছু করব না, জেনে করব। কেন পুজো দিচ্ছি, কেন এই সন্ধ্যেতেই পুজো দেওয়া, কারণ এটা ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ এই যে গোধূলি পড়ছে যখন, জাস্ট দুপুরবেলাটা, বিকেলবেলাটা, যেটা বিকেলবেলা 4টে থেকে 5টা, 5টা থেকে 5:30, এই জাস্ট শেষ হচ্ছে, গোধূলি পড়ছে 5:30 থেকে 6:30 গোধূলি, এখন এই সময়টা। ও শীতকালে আবার পাল্টে যায়,
তো গোধূলি, এই গোধূলিটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আবার ওদিকে ভোরবেলা তোমার ঠিক যখন রাতটা পেরিয়ে ভোর হচ্ছে, অর্থাৎ সূর্য দেখাও দিচ্ছে না, শুধু আলোটা ফুটে উঠছে, সেটাও ওই রকম 5টা থেকে, ওগুলো দেখবে তোমরা পাঁজিতে থাকে ব্রহ্ম মুহূর্তের সময়টা, এক্স্যাক্ট সময়টা থাকে। সেই সময়টার জন্য বলা হয়েছে যে পুজো, সেই সময়টায় যদি তুমি পুজো করো, কারণ সেই সময়টায় যে প্রকৃতির যে চাওয়া পাওয়া সেইগুলো, সেই চাওয়া পাওয়ার যে তীব্রতাটা, আকাঙ্ক্ষাটা, সেটা খুব কমে আসে। সেই সময় স্তিমিতও থাকে। সে সময় কারা জাগ্রত? ব্রহ্ম জাগ্রত থাকে। সে সময় কে জাগ্রত? ব্রহ্মাণ্ড জাগ্রত থাকে। তাই তখন তাকে প্রে করো, এই হচ্ছে লজিক। তখন তাকে প্রে করো। তুমি ধরো, এটা আবার অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি তুমি মেলায় গেছো, এবার ধরো তোমার দিদির সঙ্গে গেছো, জামাইবাবুর সঙ্গে গেছো, কারুর সঙ্গে গেছো, আমি দিদি জামাইবাবু ধরলাম এখানে সম্পর্কটা, গেছো। এবার নিশ্চয়ই তোমরা ওরকম হাত তো ধরে নেই। এবার মেলায় গেছো, দিদিকে ডাকছো বা জামাইবাবুকে ডাকছো, ওরা এগিয়ে গেছে, একটু ডাকছো, শুনতে পাচ্ছে না। কেন? না, মেলায় এত আওয়াজ, ওরা শুনবে, ওরা একটু এগিয়ে গেছে, ওরা শুনতে পাচ্ছে না, এত আওয়াজের জন্য শুনতে পাচ্ছে না। বা পাশেই রয়েছে, তুমি কিছু বলছো, বলছে জোরে বল, শুনতে পাচ্ছি না, জোরে বল। তো ওই ভিড়ের জন্য ওখানে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে, ম্যাজিক দেখানোর আওয়াজ আসছে, অমুক মাইক বাজছে, তমুক মাইক বাজছে বলে এত আওয়াজ আসছে যে তুমি কাছের জনকে ডাকছো, বলছো, সে কিছু শুনতে পাচ্ছে না। ঠিক সেরকম যখন পৃথিবী জেগে থাকে, ব্রহ্মাণ্ড যখন জেগে, মানে মানুষজন, জীব জন্তুরা যখন জেগে থাকে, তখন ওই যে সাউন্ডের একটা বিশাল একটা সাউন্ড তৈরি হয়, যে তাদের কথা বলা, নড়া চড়া, ডাকা ডাকি, কাজ কর্ম সব মিলিয়ে যে সাউন্ডটা তৈরি হয়, তখন ব্রহ্মাণ্ডের সাউন্ডটা স্তিমিত হয়ে আসে, কমে আসে, একদম চাপা পড়ে যায়। সেই জন্য তখন ডেকে পাওয়া যায় না। কখন ডাকতে হবে? যখন ওইটা ঘুমন্ত থাকবে, ওই আওয়াজগুলো, মানুষের জাগ্রতের যে মায়ার আওয়াজটা একটু কমতি থাকবে, কমে থাকবে, চাপা থাকবে, দাবা থাকবে, তখন তুমি ডাকো তাকে। একটা রবীন্দ্রনাথের একটা গান আছে যে সাঁঝ সকালে ডাক। সাঁঝ সকাল মানে কি? ব্রহ্ম মুহূর্ত। সাঁঝ সকালে, রাত্রিবেলায়। আর বাবা, আমার কথা বলতে গিয়ে এত অসুবিধা হয় না। সাঁঝ সকালে, রাত্রিবেলায়, ক্ষণে ক্ষণে, একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে। তো যাই হোক, গলার উপরে যেও না, গানটার উপরে যাও, যে সাঁঝ সকালে, রাত্রিবেলায়, ক্ষণে ক্ষণে। এটা কেন বলেছে? সাঁঝ সকাল কি, রাত্রিবেলায় কি না, মহারাত্রিতে, কাল রাত্রি যেটাকে বলা হয়, সেই সময় বসে তাকে ডাকো। সাঁঝ সকাল কি না, সাঁঝ সকাল হচ্ছে উষা নিশা বেলা, যে সময়টা একদম ট্রানজাকশনটা হচ্ছে, একদম রাত থেকে জাস্ট ভোরে পড়ছে, সেই সময়টা তুমি ডাকো। সেই সময় হচ্ছে জাগ্রত থাকছে সে, ব্রহ্মাণ্ড জাগ্রত থাকছে, তোমার ব্রহ্ম জাগ্রত থাকছে। সেই সময় উঠে তুমি ডাকো, প্রে করো, কোনো কিছু চাওয়ার জন্য প্রে করো, আমাকে শক্তি দাও, ভক্তি দাও, গুণ দাও, জ্ঞান দাও, এই যে চাও, তুমি চাও, দেখবে ঠিক ধীরে 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 তুমি এটা পেয়ে যাবে। তুমি একদিনে হয়তো পাবে না, তুমি ধীরে ধীরে চাও, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমরা যাই করো না কেন, মন কিন্তু পরিষ্কার রাখতে হবে, মনকে ঈশ্বরের দিকে রাখতে হবে, মনকে ব্রহ্মের দিকে রাখতে হবে। তবেই কিন্তু তোমার ডাক ভালোভাবে পৌঁছাবে এবং তোমার কর্ম ভালোভাবে সফল হবে। তুমি যদি ডাকো আর মনে যদি তোমার কু থাকে, তাহলে কিন্তু সেটা হবে না। সেই জন্য তোমাদের ভালোভাবে তাকে ডাকতে হবে, তোমাদের মন থেকে ডাকতে হবে, তোমরা ভালোবেসে ডাকতে হবে। অনেকে, মানে আমরা তো এরকম মানুষ দেখি আমাদেরই আশেপাশেই, আমি তো আমার আশেপাশে আত্মীয় স্বজন সবার মধ্যেই এগুলো দেখি, যে অনেকেই তো আছে ভীষণ পুজো আর্চা করে, ভীষণ, তারা জল না দিয়ে, কি বলে, খাবার খায় না।
ঠাকুরকে জল না দিয়ে খাবার খায় না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার মনে হিংসা, দেশ, মাৎসর্য সেই নিয়ে সে রয়েছে। সে ভালো নিতে পারছে না, ভালো শুনতে পাচ্ছে না, ভালো দেখতে পাচ্ছে না, তার হিংসা এসে যাচ্ছে মনে, এসে যাচ্ছে না, আছেই। সেই হিংসাটার কমতি হচ্ছে না কেন? কেন হিংসার কমতি হচ্ছে না বলো তো? কারণ কারণ সে সঁপে দিচ্ছে না। সঁপে দিতে হবে তাকে, তাকে সঁপে দিতে হবে। তাকে যদি সঁপে দিতে পারো, দেখবে সে তোমার সমস্ত দুঃখ সুখ যা কিছু সব তার হাতে থাকবে। আর তখন ও তোমার যা দরকার সেটাই ভগবান দেবে, সেটাই ঈশ্বর তোমাকে দেবে। তোমার যা দরকার, তুমি যাতে আনন্দে থাকবে, তুমি যাতে শান্তিতে থাকবে, সেটাই দেবে। আর সেই জন্যই তো এত মনীষীরা আজকে, মহারাজরা আজকে বলতে বেরিয়েছেন এই ধরনের কথাবার্তা। কেন বলতে বেরিয়েছেন বলো তো? বলো তো, তারা কেন তাদের সময় নষ্ট করে তাদের একটা পরিশ্রম, একটা বলাটা বলছেন? তারা কি সত্যি বোকা? তাদেরকে আর কোনো কাজ নেই যে তারা এরকমভাবে বলতে বেরিয়েছেন? অনেক অনেক তোমরা দেখো নিশ্চয়ই, অনেক মহারাজ আছেন, সন্দীপ মাহেশ্বরীজি আছেন, ওনার মতন আবার অনেকে আছে, আবার সদ্গুরুজি আছেন, প্রেমানন্দজি আছেন, বাগেশ্বরজি আছেন, এরকম বহু কেউ। কেন বলতে বেরোলো কেন বলতে বেরোলো? এই যে আমি বলি যে বাবা মাদের দেখা দরকার, মারা মুখে রং মেখে রিল বানাচ্ছে বা অন্য কিছু করছে, যা সেটা তাদের বাচ্চার বাচ্চার প্রতি নজর না দিয়ে বাচ্চাকে হয়তো মায়ের কাছে রেখে দিয়েছে, বাচ্চাকে মায়ের কাছে রেখে দিয়েছে। এবার মা তো স্বাভাবিক, তিনি হয়তো তাকে পরবারিশ করছেন, তার ইয়েতে নাতি নাতনি যেই থাকুক, সে দিদা তো কখনো তাকে ফেলে দেবে না, বরং মায়ের থেকে বেশিই ভালোবাসবে। সবই ঠিক আছে, কিন্তু মা তো মাই হয় না। তোমার মাতৃত্ব কোথায়? তোমার মাতৃত্বের প্রমাণ কি করে পাবে? ওই ছেলেটা কিন্তু পরে দিদাকেই ভালোবাসবে, তোমাকে নয়। তখন কিন্তু তোমার খারাপ লাগবে, যখন ও বড় হয়ে গিয়ে তোমাকে আর পাত্তা দেবে না, তোমার কোনো কথার গুরুত্ব দেবে না, তোমাকে ইগনোর করে যাবে, কিন্তু দিদা, তখন কি তোমার খারাপ লাগবে না? নিশ্চয়ই লাগবে। যতই হোক, তোমার 34টা নারী কেটে সে বেরিয়েছে, তোমার তো নিশ্চয়ই খারাপ লাগবে যদি সে তোমাকে ইগনোর করে, যদি সে তোমাকে, তোমার কথা না শোনে, তোমাকে পাত্তা না দেয়, তো তোমার তো খারাপ লাগবেই। কিন্তু এটা তোমাকে বুঝতে হবে ও কেন করছে না। যত বাচ্চাদের দূরে সরিয়ে দেবে, বাচ্চাও কিন্তু একদিন তোমাকে দূরে সরিয়ে দেবে। বাচ্চাকে যা শেখাবে বাচ্চা সেটাই শিখবে, কিন্তু একটা এজের পর বাচ্চা তার মধ্যে মশলা দিতে আবার বেশি শিখে যাবে, তোমার থেকেও বেশি শিখে যাবে। ভালোটা শেখালে ভালোটা শিখবে, তোমার থেকেও একদিন ভালো হয়ে যাবে। আর যদি খারাপটা শেখাও, তুমি তো এখন ভাবছো না, ধরো যাদের বাচ্চা ছোট, আমি তাদের কথা বলছি, তুমি হয়তো এখন ভাবছো না যে এই কাজটা ওর জন্য ঠিক হচ্ছে না, এটা তুমি বুঝতে পারছো না। তুমি অফিস চলে যাচ্ছ, রোজ অফিস যাচ্ছ, অফিসের কাজ, ছেলে থাকছে, মেয়ে থাকছে, অন্য, আমি ছেলে মেয়ে বাচ্চা বলছি ওই জন্য, তোমার বাচ্চা থাকছে অন্য কারোর কাছে, দিদার কাছে, আয়ার কাছে, তোমরা ঘরে একটা আয়া রেখে দিচ্ছ, ও কি করে মানুষ হবে? ওর যে শিশু মনের চাওয়া, ওর যে মায়ের বুকে মুখ লুকিয়ে কিছু বলা, চুপি চুপি কিছু বলতে চাওয়া, তারপরে তো তুমি যখন ঘরে আসছো, ও তো তখন তো তুমি যখন ঘরে ফিরছো তখন তো তুমি টায়ার্ড। আর রিয়েলি এটা তো টায়ার্ডই হবে। তুমি বাসে ট্রেনে বা যাই হোক, বাসে ট্রেনেও এলে না, তোমার গাড়ি আছে, তুমি গাড়িতে করে আসছো যাচ্ছ, কিন্তু অতক্ষণ যে তোমাকে অফিসে থাকতে হচ্ছে, সেখানেও তো তোমার একটা টায়ার্ডনেস তো থাকবে, শরীর তো আফটার অল। এবার তোমার আর ভাল লাগছে না বাচ্চাটা কি বলছে বা কি করছে, কিন্তু বাচ্চাটা তো তোমাকে পায়নি। বাচ্চাগুলোর কথা যদি তোমরা চিন্তা করো যে আহারে, ওরা তো বাবাকে পাচ্ছে না, ঠিক আছে, বাবাকে পাচ্ছে না, মাকে পাক, বা মাকে পাচ্ছে না, বাবাকে পাক, বাবা অফিস যাওয়া বন্ধ করে দাও তাহলে, বা এমন জব নাও যেটা ঘরের থেকে করতে হবে,
বা এমন কিছু ব্যবস্থা করো যে বাবা কাছাকাছি কোনো বিজনেস, ছোটোখাটো বিজনেস সেখানে খুললো, সেটা তোমরা যা কিছু করতে পারো, সেটা তো বলা। কিন্তু আমার মেন বলার বক্তব্য হচ্ছে বাচ্চার কাছে থাকো, নাহলে বাচ্চা একদিন তোমাকে দূরে করে দেবে। তো সেই জন্য মানে এটা তো কালকেও বলেছি, আজ রোজই বলতে ইচ্ছা করে, কারণ কি জানো তো, এত দেখি না এগুলো বাচ্চাগুলোকে। আজকে যা আমি দেখবে আমার ফেসবুকে আমার একটা ইয়ে করেছি, শেয়ার করেছি, সেইখানে ওই বাচ্চাটির কথা আমি বলছিল, ওর মা কি সুন্দর করে ওকে শেখাচ্ছে, কি সুন্দর করে শেখাচ্ছে। আমি দেখে আপ্লুত হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওর মাকে গিয়ে আমি স্যালুট জানিয়ে আসি, যে এই তো মা, এই তো মা, এই মাই তো আমি দেখতে চাই, হুদো হুদো এরকম মা দেখতে চাই, বউ এরকম মা দেখতে চাই। দুঃখের বিষয় ওই ক্বচিৎ কখনো একটা দুটো মা পাওয়া যায় ওরকম দেখতে। হয়তো আছে নিশ্চয়ই, এত কমও নেই, কিন্তু কম তো আছেই। ম্যাক্সিমাম মায়েদের জন্যই তো আমাদের বলতে আসা, মহারাজদের বলতে আসা, আরও কারুর বলতে আসা, এটা কেন বলতে আসা। আর এখন যে এই যে সময়টা সবাই বলতে বেরোবে, এটাও কেউ অনেক বহু বছর আগে বলে গেছিলেন। কে বলে গেছিলেন আমার মনে নেই, কিন্তু আমি পড়েছিলাম যে একটা সময় আসবে যখন সবাই বলতে বেরোবে, কারণ এত এত উচ্ছৃঙ্খল হয়ে যাবে সমাজ, যে বলা ছাড়া। আর সত্যি তো কিছু কিছু জিনিস দেখে আমাদের ভেতরে একদম রক্ত ছুটছে, জানে ইস এরকম কেন। এই যে আজকে রাজনীতির অবস্থাই বলো, সেখানেও তো মা রয়েছে, সেই রাজনীতি যে করছে সেখানেও তো মা রয়েছে। সেই মা লোভে, সেই মা মিথ্যা কথা বলছে, সেই মা কি না করছে, চুরি করছে, সেই মা লোভে একদম লালায়িত হয়ে ওই পার্টির নামে যা খুশি, মানে যে পার্টি সে করছে, ধরো মার ঘরে মন নেই, মাকে মিটিংয়ে বেরোতে হবে, মা মিছিল করবে, মা অমুক করবে, মার ঘরে মন নেই। মা যদি ঘরে না থাকে তাহলে ঘর কি করে হবে, সব তো বাড়ি থেকে যাচ্ছে। তাই জন্যই তো এত মনীষীদের বলতে বেরোনো, মা কই, মা হনের সন্তান কি করে হবে, মা যদি না থাকে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্যই তো ধরে রাখার জন্য ধরিত্রী কেন বলা হয়। তো সেই জন্য মা না থাকলে আর ধরা কি করে থাকবে, ধরিত্রী কি করে হবে, মাকে থাকতে হবে সঙ্গে। মা কই, মা হারিয়ে যাচ্ছে। মহিলা রয়েছে, ম্যাডামরা রয়েছেন, কিন্তু মা তো খুব কমে যাচ্ছে, মা খুব কমে যাচ্ছে, খুব কমে যাচ্ছে। যার জন্য আমরা একটা বাইরে বেরিয়ে বলো বা ইয়েতে কত আর দেখি, কিন্তু ফেসবুকটাও তো একটা অনেকটা ওয়ার্ল্ডের অনেকটাই ধরে রাখে। সেখানে আমরা বিদেশের মাকেও দেখতে পাচ্ছি, দেশের মাকেও দেখতে পাচ্ছি, আরও অন্যান্য জায়গার সব দেখতে পাচ্ছি। তো সেই জন্য সেখানেও দেখছি মা, মানে হাতে গুনে বলা যাচ্ছে কজন মা। এখনো পর্যন্ত আমি 3টে ভিডিও এরকম পেয়েছি যেখানে মা বাচ্চাকে ভালো শেখাচ্ছে, 3টে, মাত্র 3টে, বাকি সব মাই নেই। শুধু বাচ্চাদের মেরে দাও, ওকে বকে দাও, বা ওর সামনে বকামারা করছে, ওকে উল্টো পাল্টা শেখাচ্ছে, এইসব দেখছি। যাই হোক, সেটা একটা, মানে যাই হোক, মানে আমার এগুলো খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে, কারণ আমি সবসময় একটা বাচ্চাকে যেই দেখি অমনি আমার মনে হয় আগামী ভবিষ্যৎ, আমার চোখের সামনে ভেসে ওঠে আগামী ভবিষ্যৎ। আমার মনে হয় ওই বাচ্চাগুলোকে ডেকে এনে আমি শিক্ষা, আমি আমার পরবরিশে রাখি, আমি দেখাশোনা করি তাদের। আমার সেই সামর্থ্য তো নেই, আমার সেই সামর্থ্য নেই, নাহলে আমি করতাম, নিশ্চয়ই করতাম। আর সেটাই তো আমার, সেই রকমই তো ইচ্ছাগুলো রয়েছে আমার, সেই কাজগুলোই করার আমার ইচ্ছা রয়েছে, কিন্তু পয়সা ছাড়া তো কিছু হয় না। ওই মাদের ভগবান মেকআপের জন্য হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিয়ে দেবে, কারণ মারা তো আরও অন্য কিছু করে না। মাদের একটা এন্টারটেনমেন্টের জগৎ আছে অনেক মাদের, সেগুলোও তারা করে, সেখান থেকে প্রচুর পয়সা আসে। পয়সা কি হয় না, নিজের বাচ্চা কি দেখে না, তারা আবার অপরের বাচ্চাকে কি দেখবে। তাদের মেকআপের প্রসাধনের জিনিস
আসে একটার পর, বিজ্ঞাপনের সঙ্গে তাদের টাই আপ করা হচ্ছে, বিজ্ঞাপনদাতাদের সঙ্গে। যা বিজ্ঞাপন দেখাবে আমরা আছি প্রস্তুত, আমরা কিনবো। তারা একদিক থেকে টাকাটা পাচ্ছে, আরেক দিকে টাকাটাকে মানে টাকাটার রোলই হচ্ছে না সেইভাবে। তো অর্থনীতি কি করে ভালো হবে? তাও যে হচ্ছে এখন, কি করে হচ্ছে, কি হচ্ছে, কিছু তো হচ্ছে। এইসব দিকে না হলেও অন্যদিকে কিছু হচ্ছে, যেখানে টাকাটা একটুখানি অর্থনীতিতে দাঁড়িয়েছে ভারত। কিন্তু যদি সত্যি করে এগুলোও দেখার মতো কেউ থাকতেন আমাদের মাথার ওপরে, যে না কোনো রকম একটা টাকা যেন আমার আমার বাইরের মুদ্রা ঘরে আসবে, ঘরের মুদ্রা বাইরে যাবে না, এইটা একটা ব্যাপার। আর কোনো মানে কি বলবো, প্রপার ইউটিলাইজেশন হবে, প্রত্যেকটা টাকার প্রপার ইউটিলাইজেশন হবে, তাহলে আর কোনো গরিব থাকতো না। একদল ওই সব রংচং মাখার জন্য টাকা রোজগারও করতে যাচ্ছে, ওই জন্য ঘরে ছেলে মেয়ে রেখে রোজগার কী জন্য করতে যাচ্ছে না, আমি রংচং মাখবো, ভালো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে খাবো, ভিডিও করব, রিল করব। আর একদল ওই করে টাকা কামাতে যাচ্ছে আর টাকাটা খরচাও করছে ওইখানে। কোথাও কেউ বাচ্চাদের কথা ভাবছে না, বাচ্চাদের জন্য কোনো সিনেমা হয় না, বাচ্চাদেরকে বাচ্চাদের গান শেখায় কজন, বীরপুরুষ কবিতা শেখায় কজন, ছুটি কবিতা শেখায় কজন, রবিবার কবিতা শেখায় কজন। বাচ্চাদের ওই ড্রেস পরিয়ে সেই বড়দের গান, বড়দের নাচ, বড়দের সব কিছু শেখানো হচ্ছে। আর কতগুলো ব্যবসা খুলে বসেছে কি রিয়ালিটি শো নামে, সেখানেও বাচ্চাদের বড়দের নাচ, বড়দের অঙ্গভঙ্গি, বড়দের সব কিছু। বাচ্চাদের রবিবার কই? রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পারে, সকল বারের পরে। আকাশ পাড়ে তার বাড়ি কি দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। এ হচ্ছে রবিবার। এই রবিবার কবিতা আজকাল আর কোনো বাচ্চার মুখে শুনি না। আছে, নিশ্চয়ই আছে, কেন থাকবে না? অনেক জায়গায় রবীন্দ্রনাথের কবিতার কম্পিটিশান যেখানে হয় সেখানে এগুলো দেওয়া হয়, কিন্তু কলকাতা মহানগরীতে এগুলো উঠে গেছে। আশেপাশে হয়তো কিছু গ্রামে, এখন গ্রামগুলো কিছু 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 গ্রাম, খুব সামান্য গ্রাম যেগুলো এখনও এই ঐতিহ্য ধরে রেখেছে, যেগুলো কিছু মফস্বল, যেগুলো কিছু ছোট্ট ছোট্ট শহর, আমাদের দুর্গাপুরের মতন শহর, আমি দুর্গাপুরের মেয়ে, দুর্গাপুরের মতো ছোট্ট ছোট্ট শহর, সেখানেও নকলও করছে প্রচুর, কিন্তু এখনও এগুলোকে ধরে রেখেছে এই ঐতিহ্যটা। রবীন্দ্রনাথের জন্মদিনের জন্য, নজরুলের জন্মদিনে মানে একদম সুন্দর প্রোগ্রাম করা, এখানে এখানে বড় বড় গায়িকাদের ডাকা হয়, বড় বড় টাকার খেলা, বড় বড় টাকার ব্যাপার। সেই যে ছোট, সেই যে লাল পাড় সাদা শাড়ি পরে ছোট ছোট বাচ্চারা নাচবে, যা পারবে তাই নাচবে, যা পারবে তাই গাইবে, সেইগুলো উঠে গেছে। এখন সব হাইফাই ব্যাপার চলে এসছে, তাই না? সব হাইফাই ব্যাপার। তো যাই হোক, আমি এগুলো অনেক অন্যদিকে চলে গেলাম। আমি শুরু করেছিলাম সচ্চিদানন্দ নিয়ে, এগুলো সবই লিঙ্ক, সবই লিঙ্ক, একে অপরের সঙ্গে সব লিঙ্ক আছে। সচ্চিদানন্দ মানে নিজে ব্রহ্ম, বেদান্তে যাকে ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে। ব্রহ্ম কোথায়? ব্রহ্ম তো এখানে। কি করলে ব্রহ্ম হবে না? আমি যখন সৎ থাকবো, আমার যখন চেতনা জাগ্রত করতে পারবো, তখনই তো আমি ব্রহ্ম হব, তখনই তো আমার ব্রহ্মের স্বরূপ আমার মধ্যে আসবে। তা আমি যদি রংচং মেখে রিল বানাই আর ছোট ড্রেস পরার জন্য বায়না করি আর ঝাঁসির রানী হই যে কেন শাড়ি, ব্রেস্ট দেখিয়ে কেন শাড়ি পরবো না, তাহলে তো সেটা সচ্চিদানন্দের সঙ্গে যায় না, যায় না এগুলো। আমি কেন রান্না করব, আমার আর মেয়েরা কি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে অমুকে অমুক মিলিয়ে সমুখে সমুখ মিলিয়ে চলবে মেয়েরা, তো সেটা তো সেই রকম কথাবার্তা তো সচ্চিদানন্দের কথা বলে না, বেদান্ত তো এর কথা বলে না। বেদান্ত শালীনতার কথা বলে, বেদান্ত নির্লোভের কথা বলে, বেদান্ত নির্ভীক হওয়ার কথা বলে অবশ্যই, কিন্তু বেদান্ত এটা বলে না যে তুমি গা দেখিয়ে শাড়ি পরে। তাহলে আর সভ্যতা এলো কেন? পড়তাম তো আমরা বাকল, প্রথম কথা তো কিছুই ছিল না, তারপরে এলো বাকল।
কোনো রকমের গাছের পাতা দিয়ে, গাছের কাঠি দিয়ে, পাতার কাঠি দিয়ে শুকিয়ে শুকিয়ে সেই পাতা জড়িয়ে জড়িয়ে পাতা বেঁধে চলা হতো। শরীর ঢাকতে শিখলো মানুষ, একটু সভ্য হলো যখন, আরো বেশি সভ্য, আরো বেশি। এই যে কালকে বলছে মহাভারতেও তখন ওইভাবে বস্ত্র আসেনি। তো যখন আস্তে 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 বস্ত্র যখন এসে গেল, সভ্য হয়ে গেলাম, নাম দিলাম সভ্য ভারত, সভ্য দেশ, সভ্য পৃথিবী, তখন আমরা এবার অসভ্যতামি করছি, আবার সেটার জন্য লড়াইও করছি। সেটা কত বড় অসভ্যতামি! তো এরা কোথায় ব্রহ্ম, কোথায় কি? এদের ব্রহ্ম জ্ঞান কি করে হবে? এরা বলছে ওইসবের দরকার নেই, বলছে অনেক মহিলা বলছে এসবের কি দরকার, এসব ফালতু, এসবের দরকার নেই, যা হবে তাই হবে। আর এরাই তো বেশি সাফার করবে, এরাই তো বেশি সাফার করছে। এদের যে মানে এদের ভার্সনের যে বয়সটা যারা বেড়ে গেছে, যারা একসময় এই কথা বলেছে, আজকে তাদের সাফারিং দেখো, তাদের প্রচুর সাফারিংস হবেই, হবেই। তুমি ঢিল ছুড়বে, পাটকেল তোমাকে খেতে হবেই, তাই সাবধান হও, ঈশ্বরে মন দাও। এগুলো কিছু নয়, এগুলো কি সেটা আগে বুঝে তারপরে বলো এগুলো কিছু নয়। সচ্চিদানন্দ কি আগে বুঝে, ব্রহ্ম কি আগে বুঝে, বেদান্ত কি আগে বুঝে, উপনিষদ কি বলছে, গীতা কি বলছে, কেন বলছে, কেন অর্জুনকেই বললো, কেন আর সবাইকে বললো, তারা কেন শুনলো না, এই সমস্ত কথার উত্তর পেয়ে গিয়ে বলো যে উদাহরণস্বরূপ বলো, প্রমাণস্বরূপ বলো, যেগুলো কিচ্ছু না। হনুমান চালিসার সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক সেটা খুঁজে দেখো, দেখার ধৈর্য থাকতে হবে। তুমি মা হবে তবে, মা তখনই হয় যার ধৈর্য আছে। ধরিত্রী সে মা, ভারত মাতা সে মা। তোমার এত অত্যাচার ভারত মাতা সহ্য করছে, হে কন্যা নহ জননী নহ, যে আছো তোমরা, নহ কন্যা নহ মাতা নহ জননী। আমি ওই লাইনটা তুলছি না, আমি তো অন্য কিছু বলতে চাইছি। যারা আছো, না তোমরা কন্যা হতে চাও, না তোমরা মাতা হতে চাও, না তোমরা ওই বোন হতে চাও, কিছুই হতে চাও না তোমরা। আজকাল উচ্ছৃঙ্খলতায় মারতে চাও, শুধু সবাই শূর্পণখা হতে চাও। দাদা আমার ওটা চাই, অমুককে চাই। এমনি লক্ষণও আছে, কম আছে কিন্তু লক্ষণও আছে, মনে রেখো। তো আজকে এই পর্যন্ত বললাম। সচ্চিদানন্দ মানে হচ্ছে ব্রহ্মের স্বরূপ বলা হয় বেদান্তে তাকে। সৎ চিত আনন্দ, সদানন্দে থাকো, সদানন্দ, শিবানন্দে থাকো, আনন্দে থাকো, আনন্দে ফুর্তি করো, আনন্দে। সৎ তোমার এক্সিস্টেন্স, যা কোনো দিন চেঞ্জ হবে না, তোমার ভেতরের ব্রহ্ম যে কোনো দিন চেঞ্জ হবে না। চিত চেতনা আনন্দ, তাহলে তুমি হয়ে যাবে পূর্ণ ব্রহ্ম। যা কি আছে উপনিষদে লেখা আছে, পূর্ণমিদং পূর্ণমাদং পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেব বশিষ্যতে। এই বলে শেষ করলাম। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। সবাই ভালো থাকবে, টাটা।